আমরা অনেক সময় দেখি যে কেউ কারোর বোন, কেউ কারোর দাদা, কেউ কারোর ভাই, এমনকি কেউ কারোর মা, এগুলো কিন্তু কেউ নিজের নয়, পাতানো। অনেক সময় অনেকে যাদের ভাই বোন থাকে না তারা ভাই বোন পাতায়, মা বাবা পাতায়। কিন্তু এই যে পাতানোটা, এটা বোঝা যায় যে সে সত্যি করে কতটা তাদেরকে নিজের ভাবে যখন তারা কোনো বিপদে পড়ে, কি সমস্যায় পড়ে। হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই কথাগুলো বললাম, সেটার কারণ হচ্ছে কদিন ধরে ইউটিউবে দেখছি মি অ্যান্ড মাই মমের বিশাখাকে নিয়ে বিশাল তোলপাড় হচ্ছে। কি না, বিশাখা সোশ্যাল মিডিয়ায় বসে কিউআর কোড দিয়ে মানুষদের কাছ থেকে, তার ভিউয়ার্সদের কাছ থেকে টাকা চেয়েছে, কারণ তার মা অসুস্থ মাকে ট্রিটমেন্ট করানোর জন্য বিশাখা ভিউয়ার্সদের কাছ থেকে হেল্প চাইছে। এই নিয়ে ওয়াইটিতে বিশাল তোলপাড়, কেন বিশাখা টাকা চেয়েছে। সেখানে দেখলাম আন্টির, যাকে একসময় ছেলে বলেছিল, বিশাখা একসময় যাকে ফোঁটা দিয়েছিল দাদা বলেছিল, সে বিশাল বিশাল কথা বলছে তাদের এগেনস্টে। মানছি সে দাদার খারাপ লেগেছে, কারণ এরকমভাবে কিউআর কোড খুলে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা চাওয়াটা তার মনে হয়েছে সে কোথাও বিশাখা ভুল করেছে। আচ্ছা, আমি মানছি বিশাখা ভুল করেছে, কিন্তু আমি যদি তার সত্যিকারের হিতাকাঙ্ক্ষী হব, সে যদি আমার বোন হবে, আমি যদি তাকে বোনের মতো দেখব, তার মাকে আমি নিজের মা বলে ভাববো, তাহলে অ্যাটলিস্ট এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে মেয়েটাকে হেনস্থা না করে তাকে তো অন্যভাবে বুঝিয়ে বলা যেত। কারণ আমি যতদূর জানি, যেটুকু দেখেছি, ছেলেটি কিন্তু এদের বাড়িতে প্রচুর যাওয়া আসা করতো। তার আসা যাওয়া এ বাড়ির সাথে খুব ভালো রকম সম্পর্ক, খুব ভালো রকম। তো যেখানে আমার সাথে এত ভালো সম্পর্ক, সেখানে তার একটা ভুলের জন্য আমি বসে পড়ব সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কথা বলতে। এটা আমার ঠিক ভালো লাগলো না। বিশাখার ভিডিওগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছে। একটা মেয়ে, একটা অসহায় মেয়ে, সে এখনও হয়তো নিজের পায়ে সেরকমভাবে দাঁড়ায়নি। হ্যাঁ, তারও একজন নিজের দাদা আছে, তারা যথেষ্ট করছে যা তাদের যতটুকু সম্ভব ততটুকুও করছে। তবুও দেখুন, আপনারা অনেকে বলছেন প্রাইভেট নার্সিংহোমে না দিয়ে গভর্নমেন্ট হসপিটালে দিতে পারতো। হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারতো। গভর্নমেন্ট হসপিটালে কি ট্রিটমেন্ট হয় না? নিশ্চয়ই হয়। তবুও আমাদের মনে হয়, আমাদের ধারণা আছে যে গভর্নমেন্ট হসপিটালের থেকে প্রাইভেট নার্সিংহোমগুলোতে ট্রিটমেন্টটা ভালো হয়। আর প্রত্যেক বাড়ির লোকই চায় কিন্তু তাদের যে পেশেন্ট, তার ট্রিটমেন্টটা ভালো হোক। কিছু কিছু সময় জানেন তো, মাথা কাজ করে না, তখন মন থেকে যেটা আসে সেটাই আমরা করে ফেলি। অনেক সময় সেটাতে আমরা ঠিক হই, আবার অনেক সময় ভুল হই। আমি জানি না এটাতে বিশাখা কতটা ঠিক কতটা ভুল, কিন্তু ও কোনো দিশা পায়নি। ও মাকে বেটার থেকে বেটার ট্রিটমেন্ট দিতে চায়, কারণ তার মা ছাড়া তার আর কিন্তু কেউ নেই। মা যদি না থাকে তার চোখ অন্ধকার হয়ে আসে। এটাও আমরা তার ভিডিও থেকেই শুনেছি যে মা ছিল না আমার এতদিন, কিছুই ভালো লাগছিল না, কিছুই করতে পারছিলাম না। তো তার বাবাও অসুস্থ। তো আমার মনে হয় এই অবস্থায় ও কিছু
ও কোনটা ভালো কোনটা ভুল ও সেটা বুঝতে পারেনি। ওর মনে হয়েছে যে আমি যদি ভিউয়ার্সদের কাছ থেকে কিছুটা হেল্প পাই সেটা আমার পক্ষে ভালো হবে, সেই জন্য সে ভিউয়ার্সদের কাছ থেকে হেল্প চেয়েছে। এটাই হচ্ছে তার মস্ত বড় অপরাধ, যে সবাই মিলে আজকে ওকে অনেক কথা বলছে, অনেক অনেক। এটা তো ঠিক যে বিশাখা কোনো কেস লড়ার জন্য কিউআর কোড খুলে বসেনি অন্যদের মতন। যে বিশাখা কোনো অন্যায় করে ফেলেছে, তার এগেনস্টে কেস করা হয়েছে, সেই কেসের টাকা তোলার জন্য তার কাছে টাকা নেই, সেজন্য সে ভিউয়ার্সদের কাছ থেকে নিতে বসেছে। ভিউয়ার্সরা তো এরকম অনেককেই দেয়, ভিউয়ার্সরাও অনেককেই এরকমভাবে টাকা দিয়ে হেল্প করে, নিজের ইচ্ছেতে দেয়। তাহলে আজকে যখন এই মেয়েটা এরকম অসহায়ভাবে, আমি ভেবে পাই না আপনারা কি বোঝেন না কোনটা ঠিক কোনটা ভুল, কে মিথ্যা কথা বলছে কে সত্যি কথা বলছে? এটুকু তো বোঝার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে। সত্যি আমি ভাবছিলাম যে আমার যদি ক্ষমতা থাকতো, আমার নিজের ক্ষমতা যদি থাকতো, আমি ওকে যেটুকু পারতাম হেল্প করতাম। যদি কখনো ঠাকুর এইরকম দেয় সময় আমাকে, যে আমি আমার নিজের টাকা থেকে কাউকে হেল্প করতে পারবো, তাহলে নিশ্চয়ই করব। এটা 100-200 টাকা দিয়ে তো হবে না, এখানে হাজার হাজার টাকা হেল্প করলে তবেই ওর সেটা কাজে লাগবে। 100-200-500 টাকা দিয়ে এখানে কিন্তু হেল্প করা যাবে না। এখানে অনেক ভিউয়ার্সরা এমন আছেন যাদের 1000 টাকাটা 1000, 2000, 3000 তারা নিজের ক্ষমতায় দিচ্ছেন। আমি কারোর কাছ থেকে, হাজব্যান্ডের কাছ থেকে কি ছেলেমেয়ের কাছ থেকে হেল্প নিয়ে দেওয়ার কথা বলছি না। আপনাদের নিজের যোগ্যতায় আপনারা টাকা ইনকাম করেন, সেখানে অনেককেই দেন। দেখি তো কাউকে আলমারি গিফট করছেন, কাউকে খাট গিফট করছেন, অনেক বড় বড় গিফট আপনারা দেন। তো হয়তো আপনারা পারতেন মেয়েটাকে কিছু দিয়ে হেল্প করতে, তার মার যখন এই কন্ডিশন। আর আন্টি যথেষ্টভাবে ইউটিউবে অ্যাক্টিভ ছিলেন, কিছুদিন আগেও কিন্তু আন্টির ভিডিও এসেছিল, দেখেছি। ঠিক আছে, আপনারা হেল্প করবেন না, কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু এই অবস্থায় এই সময় মেয়েটাকে কি ওরকমভাবে বলে তার মনে আরও কষ্ট দেওয়া কি উচিত ছিল? হ্যাঁ, দাদাও হেল্প করেছিল, তাকে যখন রাত্রিবেলায় ফোন করেছে, সে ফোন ধরে তাকে ওপিনিয়ন দিয়েছে। এবারে ওপিনিয়ন সেটা মানা কি না মানা সেটা কিন্তু তার মেয়ের ওপর ডিপেন্ড করছে, আন্টির মেয়ের ওপর ডিপেন্ড করছে। আন্টির মেয়ের মনে হয়েছে যে না, যদি আমি নার্সিংহোমে দিই সেটা বেটার হবে। মা তো, আমরা নিজের লোকের জন্য শেষটা ভাবি, শেষ অবধি তাকে কিভাবে সুস্থ করে রিলিফ করে বাড়ি ফিরিয়ে আনবো এটা ভাবি। এর জন্য সে আর কিছু ভাবেনি, সে প্রাইভেট নার্সিংহোমে দিয়েছিল। বলছেন আপনারা কর্মা ইজ ব্যাক, কর্মা ইজ ব্যাক কেন? কারণ সে এক সময় কারোর এগেনস্টে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও নামিয়েছিল, তখন সেটা আপনাদের অনেকেরই খারাপ লাগতো, যারা তাদের সাপোর্টে ছিলেন, ও যার এগেনস্টে ছিল, বা যারা ওর সাপোর্টে ছিলেন তাদের তো খুবই ভালো লেগেছিল। সেই সময় কিন্তু কেউ আপনারা বলেননি এই সমস্ত না করে তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের রোজগার করো, এই সমস্ত কথা কিন্তু তখন তাকে কেউ, এই সাজেশনগুলো কেউ কিন্তু তাকে দেননি। আজকে যেগুলো আপনাদের খারাপ লাগছে, বলছেন কর্মা ইজ ব্যাক, আরেকজন বলল পাতানো দাদা, সে নাকি সবাইকে নিয়ে রিলস বানাতো, যাকে পারতো ক্যামেরায় নিয়ে এসে রিলস বানাতো। তো এই কথাগুলো সেই সময় কিন্তু হয়নি, যে সময় সে এগুলো করতো। আজকে এই কথাগুলো আসছে কারণ সে হেল্প চেয়েছে, তার অসহায়তার কারণ নিয়ে
অসহায়তার সুযোগ নিয়ে আজকে কিন্তু তাকে সেই সমস্ত কথাগুলো আপনারা বলছেন। এটা কি ঠিক? কর্মা ইজ ব্যাক, সবাই জানে। যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। আজকে যারা ওকে এরকমভাবে বলছেন, মেয়েটা ভিডিও করতে করতে কেঁদে ফেলছে। একটা মেয়ে বা ছেলে কখন বলুন তো এত অপমান সহ্য করেও ইউটিউবের সামনে এসে ভিউয়ার্সদের কাছ থেকে হেল্প চায়? যখন তার পিঠ একদম দেওয়ালের সাথে চিটে যায়, সে আর কোনো দিক বিদিক শূন্য হয়ে ভালো মন্দ বিচার না করে সে ভাবে যেরকম করে হোক, চুরি ডাকাতি তো করছি না, আমি হেল্প চাইছি। হেল্প চাওয়াটা কি কোনো ভুল? হেল্প চাওয়াটা তো কোনো ভুল নয়। আপনারা দিতে পারবেন না সেটা আলাদা কথা, কিন্তু এই অবস্থায় একটা মেয়েকে এরকমভাবে কিছু বলবেন না যেটা তার মনে পুরো ঘা করে দেয়। আজকে তো মায়ের টেনশন, তারপরে আবার এই টেনশন, এই সমস্ত অপমানজনক কথা। আন্টির কানে কি এগুলো যাচ্ছে না? ঠিকই যাচ্ছে। সে একজন হার্ট পেশেন্ট। তার কি এফেক্ট পড়ছে যে তার জন্য তার মেয়েকে এরকম সোশ্যাল মিডিয়ায় বসতে হয়েছে আর এই সমস্ত কথাগুলো তার মেয়েকে শুনতে হচ্ছে? ভাবুন তো, এটা যদি আপনাদের কারোর সাথে এরকম হতো। ওপরে ভগবান সমস্ত কিছু দেখছেন, সমস্ত কিছু বুঝছেন। কর্মা ইজ ব্যাক বলছেন, যদি কখনো সত্যি করে কর্মা আপনাদের ওপর সঙ্গেও ব্যাক করে, আপনাদের কাছেও ব্যাক করে আসে, এটা তো ভাবছেন না। আর আমি সেই পাতানো দাদার কথা ভাবছি। তার মানে বিশাখা ক্যামেরা অন করতো, সবাইকে নিয়ে ক্যামেরার সামনে আসতো, সবাইকে ভিডিও বানাতো, তাহলে এই পাতানো দাদাও কিন্তু এই সমস্তর জন্যই, কন্টেন্টের জন্যই তাদের বাড়িতে গিয়ে তাকে পাতানো বোন বানিয়ে আন্টিকে মা বানিয়েছিল। মন থেকে বানায়নি, কন্টেন্টের জন্য। যদি মন থেকে বানাতো তাহলে আজকে বিশাখার এগেনস্টে না গিয়ে বিশাখার সাথে থাকতো। খুব খারাপ লাগে এগুলো। ভগবান এরকম দিন যেন কাউকে না দেয়, কাউকে না দেয়, যেখানে কাউকে ভিউয়ার্সদের সামনে থেকে বসে হেল্প চাইতে হবে। তো এটুকুই বলার ছিল। হেল্প করবেন না ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে এরকম মুখরোচক ভিডিও বানাবেন না। আমরা সবাই জানি বাড়িতে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে সেই সময় মানসিকতাটা আমাদের কীরকম থাকে, মনটা আমাদের কীরকম থাকে। সেখানে তাকে সাপোর্ট করুন যে না, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এইভাবে তাকে সাপোর্ট করুন। সে টাকা চেয়ে ফেলেছে বলে তাকে নিয়ে এরকমভাবে কথা বলবেন না। ভালো থাকুন সবাই।